الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد منتجدي হয়তো প্রবল হাওয়া হয়তো কোনো শুভর কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা দাও খোদা দাও
আমায় আবার ও মোর দরজ দিল দাও খোদা দাও আমায় আবার ও মোর দরজ দিল দাওয়ালির মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ও মোর দরজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আবার কাবা ভাঙতে এলে আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায় আবার ও মোর দরজ দিল সচ্চাই মান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ সুখ সমর আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ সুখ সমর অনড় অটল পাহাড় সম দাউস মানের মিল দাও খোদা দাও আমায় আবার ও মোর দরজ দিল দাও খোদা দাও আমায় আবার ও মোর দরজ দিল আলহামদুলিল্লাহ শঙ্করপুর গ্রামবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আয়ুব মণ্ডল আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এই মাহফিলে এতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন আমার শ্রদ্ধেয় ভাই হযরত মাওলানা সাইদ আহমদ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমার সামনে উপবিষ্ট এক ঝাঁক তাওহীদি জনতা, কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, পর্দার আড়ালে স্থানরতা আমার মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়া আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো প্রাণ খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন। যদিও একটু ঠান্ডার সমস্যা আছে, মানুষের রোগ শোক এটাও কিন্তু মহান রবের পক্ষ থেকে একটি বিশাল বড় নিয়ামত, ঠিক কিনা? মানুষের রোগ শোক না আসলে মানুষ আল্লাহকে ভুলে যাবে, এটাই স্বাভাবিক। তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করব যে মহান আল্লাহ তাআলা দুনিয়ার অসংখ্য মানুষের মধ্য থেকে আমাকে, আপনাকে, আমাদের সকলকে ভালোবেসে মহাব্বত করে রহমতের চাদর দিয়ে আমাদেরকে আবৃত করে এই মাহফিলের প্যান্ডেলে আসার মতো, বসার মতো সুন্দর মনোরম পরিবেশ যে আল্লাহ তাআলা তৈরি করে দিলেন, সেই মহান মুনিবের দরবারে অবনত চিত্তে শির নত করে কণ্ঠের সাথে কণ্ঠ মিল রেখে উচ্চ আওয়াজে আকাশ বাতাস প্রকম্পিত করে সকলেই শুকরিয়া জ্ঞাপন করছি এবং সকলেই একসঙ্গে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আমরা আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা সকলেই কার শুকরিয়া আদায় করলাম? আরো জোরে বলতে হবে, কার শুকরিয়া আদায় করলাম? আমরা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে নিলাম। সাথে সাথে বিশ্ব মানবতা মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, সেই বিশ্ব নবীর শানে দরুদ ও সালাম পেশ করছি। আমরা সকলে জবান খুলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় একটি দানব নামক জালেমের হাত থেকে গোটা বাংলার জমিনকে হেফাজত করেছেন। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। মানুষ এখন বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, মানুষ তার নিজের ব্যক্তিগত স্বাধীনতা ফিরে পেয়েছে, মানুষ ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে কিছু কথা বলবে, শুনবে, সেই সুযোগ মানুষের সামনে এসেছে, ঠিক কিনা? একটি মাহফিল আয়োজন করতে গিয়ে এমনও নজির আছে, দিনের পর দিন থানায় যাওয়া লেগেছে, দিনের পর দিন চেয়ারম্যান, মেম্বার, পাতি নেতার পেছ পেছ দৌড়ায় শেষ পর্যন্ত মাহফিল করতে সম্ভব হয়নি, ঠিক কিনা? কিন্তু আমরা এখন এমন একটি পরিবেশ পেয়েছি, যেই পরিবেশে কোরআনের কথা বলতে, মাহফিল করতে আর কোনো বাধা নিষেধ নাই, ঠিক কিনা? এটি কে করেছেন? আসতে বলবেন না, কে করেছেন? আল্লাহ তাআলা আমাদের সেই ব্যবস্থা করে দিয়েছেন। আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতি কালিমা তেলাওয়াত করেছি। আমরা আর ভূমিকায় না যেয়ে মূল আলোচনায় আমরা চলে যাচ্ছি। তবে শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান রবের কাছে পানাহ চেয়ে আমরা মূল আলোচনার দিকে যাচ্ছি। আমরা সকলেই জবান খুলে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম
তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আয়াত ওই সময় নাজিল করে দিলেন। অনেক সাহাবায়ে কেরাম এইভাবে একত্রিত হয়ে বসে আছেন আর মনে মনে চিন্তা ফিকির করছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে উত্তম আমল কোনটি। যদি আমরা জানতে পারতাম তাহলে আমাদের জান মাল ধন সম্পদ সব কিছু বিসর্জন দিয়ে হলেও আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সেই নেক আমলটি আমরা করতাম। সাহাবায়ে কেরামরা এইভাবে একে অপরের সঙ্গে বলাবলি করছে, পরস্পরে কথোপকথন করছে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তিনি শুনতে পেলেন সাহাবায়ে কেরামরা সবচাইতে উত্তম আমল কোনটি বলা বলি করছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সঙ্গে সঙ্গে ওহী অবতীর্ণ করে দিলেন আর বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হে ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটি ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে তোমরা পানাহ পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা তিনি বলবেন যে জাহান্নামের আগুন থেকে কোন ব্যবসা করলে পারে পরিত্রাণ পাওয়া যায়। এটা আল্লাহ তাআলা তিনি তার বান্দাদেরকে, ঈমানদারদেরকে তিনি বলতে চান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই আয়াত নাজিল করে দিলেন আর সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিলেন, তোমাদের জন্য সবচাইতে উত্তম আমল হলো তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এই ব্যবসার দুইটা মূলধন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা যেমন ব্যবসা বাণিজ্য করি, ব্যবসায় আমাদের অর্থ লাগে কি লাগে না, মূলধন লাগে কি লাগে না। অর্থ ছাড়া, মূলধন ছাড়া ব্যবসা করা কিন্তু সম্ভব নয়। কিন্তু দুনিয়ার এই ব্যবসায় আপনার লাভ হতেও পারে, নাও হতে পারে, কোনো নিশ্চয়তা নাই। এমনকি আপনার যা টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য সব বেচা কিনা করে আপনার এলাকা থেকে পলায়ন করতেও হয় অনেক সময়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি এমন একটি ব্যবসার কথা বলবো যেই ব্যবসা যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিলাম, তোমাদের নিশ্চয়তা দিয়ে দিলাম, গ্যারান্টি দিয়ে দিলাম, জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পানাহ চেয়ে দেব। সেই ব্যবসার মূলধন হলো তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এই ব্যবসার এক নাম্বার পুঁজি হলো আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনা। ঈমান ছাড়া কিন্তু কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না, ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে যেখানেই তিনি আমলের কথা উল্লেখ করেছেন তার আগে যে শব্দটি ব্যবহার করেছেন, আমি অধম আমার সূক্ষ্ম ব্রেনে আমি গবেষণা করে যেটা পেয়েছি, প্রত্যেকটা আয়াতের প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের শর্ত জুড়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইন্নাল্লাযীনা আমানু, প্রথমেই নিশ্চয় যারা ঈমান এনেছে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়া আমিলুস সলিহাত, অর্থাৎ ঈমান আগে তারপরে নেক আমল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্যত্র বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নেক কাজ করার আগেই, ভালো কাজ করার আগেই আল্লাহ রাব্বুল আলামিন যে শর্ত জুড়ে দিয়েছেন সেটা হলো ঈমান, অর্থাৎ আমাদের জীবনের চাইতেও কিন্তু ঈমানের মূল্য বেশি, ঠিক কিনা? কিন্তু কাফেরদের কাছে, মুশরিকদের কাছে, নাস্তিকদের কাছে তাদের ঈমানের চাইতেও তাদের জীবনের দাম বেশি, ঠিক কিনা? তারা চায় ঈমান থাকুক আর না থাকুক, অন্তত আমি আমার জীবনটাকে নিয়ে যেন দীর্ঘদিন আমার লাইফটাকে আমি ব্যবহার করতে পারি, ভালো থাকতে পারি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বান্দা তোমার এই ব্যবসার 1 নাম্বার যে পুঁজি হবে, সেই পুঁজিটা হবে আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান। আমরা সকলেই আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান এনেছি কিনা? অবশ্যই এনেছি। আমরা যেমন বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, আমরা ঈমান এনেছি আসমানি কিতাবের উপরে, আমরা ঈমান এনেছি রাসূলদের উপরে, আমরা ঈমান এনেছি আমাদের তাকদীরের ভালো মন্দ যেটাই হবে সেটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা, এটা আমরা বিশ্বাস করে নিয়েছি। শুধু তাই নয়, ঈমান আনার 3টা শর্ত হচ্ছে, শুধু মুখে মুখে বলবেন আপনি মুসলমান ঈমান এনেছেন, এটা বললেই হবে না। ঈমান আনার মূলত 3টা পয়েন্ট রয়েছে, শর্ত রয়েছে। 1 নাম্বার হলো আপনি মুখে স্বীকৃতি দিবেন যে আমি আল্লাহ এবং রসুলের প্রতি আমার ঈমান আছে, বিশ্বাস আছে। 2 নাম্বার হলো অন্তর থেকে বলতে হবে, অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে। আর 3 নাম্বার যে পয়েন্ট সেটা হলো সেই অনুযায়ী বাহ্যিক দিক দিয়ে আপনাকে আমলে পরিণত করে দেখাতে হবে যে আপনি একজন মুসলমান। যখন ফজরের সময় মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে যখন আজান হয়ে গেল, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিনের কণ্ঠে যখন সুন্দর সুরে যখন আজান ভেসে আসলো, আপনি যদি ঈমানের দাবিদার হয়ে থাকেন সেই সময় সঙ্গে সঙ্গে আপনার লেপ কম্বল সব কিছু ফেলে দিয়া মহান আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে ঠান্ডা পানি দিয়ে যদি আপনি ওযু করে মসজিদে আসতে পারেন, এই যে আপনি আমলের মাধ্যমে, কাজের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে আপনি প্রমাণ করে দিলেন যে আল্লাহ আমি কেবলমাত্র তোমার উপরে ঈমান এনেছি, তুমি আমার রব, তুমি ছাড়া অন্য কোনো রব নাই। আমাদের রবকে, আরো জোরে আমাদের রবকে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব,
এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আসি সবাই, ঠিক না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আসি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চিৎকার দিয়ে বলুন মারহাবা। তাহলে ঈমান শুধু মুখে বললেই হবে না, আপনাকে কাজে পরিণত করতে হবে। ঈমানদারদের আরেকটি বৈশিষ্ট্য হবে, যখন তাদের সামনে কোনো অন্যায় কোনো কিছু হবে, তখন তারা চুপ করে বসে থাকতে পারবে না। পারবে কি? মুসলমান যারা হবে, ঈমান যাদের মধ্যে থাকবে জাগ্রত, তারা সঙ্গে সঙ্গে সেটাকে বাধা দান করবে। এখন ভারতের মতো জায়গায়, যেখানে মুসলমানদের মসজিদগুলি বুলডোজার দিয়ে ভেঙে চূর্ণ বিচীর্ণ করে দেওয়া হচ্ছে, মুসলমানদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, তাদের জায়গা জমিগুলো বাজেয়াপ্ত করে নেওয়া হচ্ছে। এত কিছু করার পরেও যখন আপনি ফেসবুকে, ইন্টারনেটে, টিভি চ্যানেলে সব সময় আপনি খবরগুলি দেখেন, তারপরেও যদি এই অন্যায় দেখার পরে আপনি প্রতিবাদ না জানান, যদি আপনি বলেন যা হচ্ছে ইন্ডিয়াতে হোক, আমাদের সমস্যা কি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি বলেছেন, একজন মুসলমান আর একজনের মুসলমানের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় একজন মুমিন আর একজন মুমিনের ভাই। যেমন আপনার একটা আঙ্গুল যদি কেটে দেওয়া হয়, আপনার বডি যেমন কষ্ট পায়, ঠিক তদ্রূপ তামাম পৃথিবীতে মুসলমান যেখানেই লাঞ্ছিত হবে, অপমানিত হবে, নির্যাতিত হবে, যদি আপনি তত্ত্ব শুনতে পান, আপনার অন্তরের মধ্যে যদি খারাপ না লাগে, তাহলে মনে করতে হবে আপনার ঈমান বলে কোনো কিছু নাই, ঠিক না? এই জন্য মুসলমান যারা হবে, ঈমানদার যারা হবে, এদের অন্তরের মধ্যে অন্যায়কে এরা বরদাস্ত করবে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি বলছেন, হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। যেমন দুনিয়াতে দুধ মাপার জন্য একটি মিটার আছে, কোনো কিছু ওজন করার জন্য যেমন পাল্লা বা মিজান, দাড়ি পাল্লা যাই বলেন না কেন আছে, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মানুষের ঈমান মাপারও কিন্তু একটা যন্ত্র আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি এই হাদিস বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তার হাবিব তিনি বলছেন, যখন তোমাদের সামনে কোনো অন্যায় হবে, তখন সর্বপ্রথম হাত দিয়ে তোমরা বাধা দাও। কি দিয়া বাধা দাও? হাত দিয়া বাধা দাও, সরাসরি বাধা দাও। যদি সেই শক্তি তোমার না থাকে, হাত দিয়ে বাধা দেওয়া, এটা হলো এ গ্রেডের ঈমান, 1 নাম্বার সাচ্চা ঈমান, সবচাইতে উত্তম ঈমান। 2 নাম্বার, যদি হাত দিয়া বাধা দিতে না পারো, জবান দিয়ে এটাকে প্রতিবাদ জানাও। জবান দিয়ে মিছিল মিটিং এর মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে এটাকে প্রতিবাদ জানাও। এটা হলো বি গ্রেডের ঈমান। আর 3 নাম্বার সি গ্রেডের ঈমান হলো, যদি তাও তুমি না পারো, অন্তত মনে মনে ঘৃণা করো। ঘৃণা করে শুধু বসে থাকলেই হবে না, এই ঘৃণা করার সঙ্গে সঙ্গে এই কাজ সমাজ থেকে কিভাবে উৎখাত করা যায়, তার জন্য আপনাকে আপ্রাণ চেষ্টা করতে হবে। আর এটা হলো ঈমানের একেবারে সি গ্রেড।
এরপরে ওয়াযালিকা আযআফুল ঈমান, এরপরে ঈমান বলে আর কোনো কিছু নাই। এই হলো অবস্থা। আমাদের অবস্থা এমন, হাত দিয়ে বাধা নাই, জবান দিয়ে প্রতিবাদ নাই, এমনকি অন্তর দিয়ে ঘৃণাও করে না বাংলার জনগণ, ঠিক কি না? এমন হলে হবে না। যেখানেই মুসলমানরা কষ্ট পাবে, দুঃখ দুর্দশায় থাকবে, আপনি যতটুকু পারেন সেখানে প্রতিবাদ জানাবেন, আর্থিক সহযোগিতা করবেন। কিছুদিন আগেও শুনেছেন সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবীকে বাংলার জমিনে হত্যা করা হয়েছে। হয়েছে কি হয় নাই? তার অপরাধটা কি ছিল? অপরাধ ছিল এটাই, সে অন্যায়কে বরদাস্ত করে নাই। যখন চিন্ময় কৃষ্ণ দাস যখন দেশদ্রোহী কাজ করলো, মুসলমান বিরোধী কাজ করলো, মুসলমানদের বাংলার জমিন থেকে উৎখাত করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করলো, এমনকি যখন সরকার তাকে গ্রেপ্তার করলো এই চিন্ময় কৃষ্ণ দাসকে, তখন তাদের লোকজন চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে এসে লাঠিসোঁটা নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে ঘর পাট দোকানপাট ভাঙচুর করা শুরু করলো। আইনজীবী আলী তাদেরকে নিষেধ করলো, বাধা দিল যে ভাই, দেশে আইন আছে, আপনারা এইভাবে জনগণের দোকানপাটগুলি ভাঙচুর করতে পারেন না। তাকে প্রকাশ্যে ধরে নিয়ে যে একটি গলির ভিতরে হিন্দুরা যে আপনার বলি দেয়, যে বড় বড় ওদের রামদা বা বড় বড় অস্ত্র, সেটা দিয়ে সাইফুল ইসলাম আলিফকে তারা কুপিয়ে কুপিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমরা এই মাহফিলের পক্ষ থেকে বলতে চাই, বাংলাদেশের ইসকন নামক এই উগ্র সন্ত্রাসী সংগঠন যদি গৌর গোবিন্দের রূপ ধারণ করে বাংলার জমিনে ফিরে আসতে চাই, বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি তাওহীদি জনতা প্রয়োজনে কাফনের কাপড় মাথায় বেঁধে শাহজালাল শাহ মাখতুমের রূপ ধারণ করে বাংলার জমিনে লড়াই করবে, যুদ্ধ করবে। এমনকি ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠনকে গৌর গোবিন্দের মতো বাংলার জমিন থেকে বিতাড়িত করা হবে। কথা বলেন ঠিক কিনা? ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চালাচা গুন্ডাগুলা, ঠিক কিনা? ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চালাচা গুন্ডাগুলা। শাহজালালের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, শাহজালালের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চালাচা গুন্ডাগুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সে আলো আলোকিত করতে এবার মশাল জ্বালা, সে আলো আলোকিত করতে এবার মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চালাচা গুন্ডাগুলা, ঠিক না? এজন্য আমার আপনার এমন ঈমান হতে হবে, যেই ঈমানের সামনে কোনো অন্যায় দেখলে বাধা সৃষ্টি করবে, বরদাস্ত করবে না। এটা হলো এ গ্রেডের ঈমান। আর যদি আপনি বাধা না দেন, যে যা পারে করুক, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদের কোণে বসে জিকির করা, তাহলে মনে করতে হবে আপনার ভিতরে মুনাফিকের নিফাক ঢুকে গেছে। কথা কন ঠিক কিনা? ঈমানদার তো তাদেরকেই বলে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। ঈমানদার তো তাদেরকেই বলে যারা আল্লাহ এবং রাসূলের উপরে যারা ঈমান এনেছে, এবং সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর সেই ঈমান থেকে বিন্দু মাত্র সন্দেহ সংশয়ে তারা নিপতিত হয় নাই। ঈমান এনেছে আল্লাহর প্রতি, এই যে ঈমান আনছে, এরপর থেকে তার অন্তরের মধ্যে, দিলের মধ্যে আল্লাহ এবং রসুলের প্রতি, ইসলামের প্রতি বিন্দু
বিন্দুমাত্র সন্দেহ সংশয় তার ভিতরে প্রবেশ করতে পারে নাই। এটাই হলো ঈমান, ঠিক কি না? আজকে আমরা মনে করে নিয়েছি ইসলাম এবং রাজনীতি এটা দুই জায়গার ব্যাপার, এটা এক হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যারা ঈমান এনেছে অতঃপর সুম্মা লাম ইয়ারতাবু, তারপরে আর কোনো সন্দেহ সংশয় তাদের মধ্যে জায়গা হতে দেয় নাই। কিন্তু আমরা সন্দেহ কোন জায়গায় দেখেন? আমরা মনে করি ইসলাম শুধুমাত্র মসজিদে, ইসলাম শুধুমাত্র ওয়াজের মাঠে, ইসলাম শুধুমাত্র জিকির আজগারের মাধ্যমে। মসজিদে ইসলাম আছে, কোরআন আছে, মসজিদে নামাজ শেষ বেরিয়ে যেই মানব রচিত আইনের পিছনে দৌড়ায়, ঠিকই না? আমরা নামাজের মধ্যে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সঠিক সরল পথ দেখাও। আবার নামাজের মধ্যে আমরা বলছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত মানুষের পথ আমাদেরকে দেখাও যারা নিয়ামত প্রাপ্ত, ঠিক কি না? গায়রিল মাগদুবি আলাইহিম, ওই সমস্ত মানুষের পথ নয় যাদের প্রতি তোমার গজব অবতীর্ণ হয়েছে, ঠিকই না? নামাজের মধ্যে বলছি এইভাবে আল্লাহ ওই সমস্ত মানুষের পথ দেখায়ও না যারা মানব রচিত আইনের পিছনে দৌড়ায়, যারা নিজের বাপের আইনকে, জীবন আদর্শকে বাস্তবায়ন করার জন্য আন্দোলন সংগ্রাম করে, নিজের স্ত্রীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করে, নিজের স্বামীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করে। নামাজ পড়েই আমরা তাদের পিছনে দৌড়াই, তখন আর ইসলাম থাকে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন এই যদি তোমাদের ঈমানের অবস্থা হয়, মসজিদে যায়া ওয়াজের মাঠে যায়া বলবা আল্লাহ তুমি আমার একমাত্র রব, আর তুমি ছাড়া কোনো রব নাই। আল্লাহ তুমি গজব প্রাপ্ত লানত প্রাপ্ত মানুষের কাতারে আমাদেরকে দিও না। আবার মসজিদ থেকে বেরিয়ে যেই কিন্তু গজব প্রাপ্ত মানুষের কাতারে আপনি শামিল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আপনার এই ঈমান মানে ধোঁকাবাজি প্রতারণা ছাড়া অন্য কোনো কিছু নয়। এই ধোঁকাবাজি ঈমান দিয়ে নামাজ রোজা হজ যাকাত যা কিছু করেন না কেন, আমি লিখে দিয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাওয়া সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ঈমানদার তো তারাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার তো তারা যাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা বললে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা বললে যে সমস্ত মানুষের অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কেঁপে ওঠে, কম্পন সৃষ্টি হয় এবং তাদের মধ্যে ঈমান বৃদ্ধি পেয়ে যায়, এরাই প্রকৃতপক্ষে ঈমানদার। যারা ঈমানদার হবে না তাদের সামনে কোরআনের কথা বললে, ইসলামের কথা বললে তাদের রাগ হবে, তাদের শয়তানি কিন্তু বৃদ্ধি পাবে, ঠিক কিনা? আর যারা ঈমানদার তাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা জন্মাবে। আরেকটু কোরআনের কথা হোক, ভালোই লাগছে, আরেকটু কোরআন তেলাওয়াত শুনি, একটু পরেই যাই, তাহলে মনে করতে হবে আপনার ভিতরে ঈমান এখনো জিন্দা আছে। আর যদি কোরআনের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কথা আপনার সামনে যখন হবে, যদি আপনার মনে হয় ভালো লাগে না, কি কয় কিছুই বুঝি না, এর কোরআনের আয়াত তো কোনো কিছু ভালো লাগে না, এর চাইতে মমতাজের গান শুনলে ভালো হতো, এমন মানুষ আছে না নাই? সে আস্তে করে মঞ্চ থেকে চলে যাবে, প্যান্ডেল থেকে চলে যাবে, কেননা ওর ভিতরে যে নিফাক রয়েছে, শয়তানি রয়েছে, ওর শয়তানি কিন্তু বেড়ে যাবে, আর ঈমানদারদের ঈমান বেড়ে যাবে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যারা ঈমানদার হবে, পাকা পোক্ত যারা ঈমান আনবে, এরাই কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সবচাইতে বেশি ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, যারা প্রকৃতপক্ষে ঈমানদার তারাই সবচাইতে বেশি আমাকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র তিনি ঈমানদারদের সম্পর্কে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ঈমানদার তো তারা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, এবং তার উপরেই যারা দৃঢ় থাকে, অবিচল থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, এই সমস্ত পাকা ঈমানদারদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ফেরেশতাদের মাধ্যমে এদেরকে আমি সাহায্য করব। ঠিক না? ঈমান হতে হবে দৃঢ়। আপনার উপরে জেল, জরিমানা, মামলা, হামলা, জায়গা জমি নষ্ট হওয়া, সন্তান বিনষ্ট হয়ে যাওয়া, ফসল নষ্ট হয়ে যাওয়া, যত কোনো কিছুই হোক না কেন, তারপরেও যদি আপনি আল্লাহ এবং রসুলের প্রতি দৃঢ়ভাবে ঈমান নিয়ে টিকে থাকতে পারেন, তাহলে এই ঈমানটাই হলো আপনার জন্য দামি ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ঈমানদারদেরকে আমি পরীক্ষা নেব, তাদের ভয় দিয়ে, খাদ্য না দিয়ে, কষ্ট দিয়ে, সন্তান বিনষ্ট করে, জমিতে ফসল না দিয়ে, রোগ শোক দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের ঈমান পরীক্ষা করব। আর হে রাসূল, আপনি সবরকারীদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়া দেন। ধৈর্য ধারণ করতে হবে। ঈমান যাদের আছে তারা ধৈর্য ধারণ করে, সবর করে। ঠিক না? আমার মা বোনদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না শুনলাম, আপনারা সকলে একটু সামনে আগে আগে আসুন। আমার মা বোনদেরকে লক্ষ্য করে বলছি, একটু আপনারা সকলের সামনে আগে আগে আসুন। এবং আমরা যারা ভাইরা আছি আমার সামনে, এ সমস্ত ভাইদেরকে আমি বলছি, আপনারা একটু কষ্ট করে সামনে একটু আগে আগে আসুন। একটু জিকির করেন, লা ইলাহা, একটু আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, রসুলকে রসুল বলে মেনে নিয়েছে, এবং আল্লাহর উপরে, রসুলের উপরে ঈমান আনার পরে যারা দৃঢ় থেকেছে, কেমন দেখেন, আব্দুল উজ্জার নাম আপনারা সকলেই শুনেছেন, আব্দুল্লাহ জুল বাজাদাইন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের একজন সাহাবী, অমুসলিম যখন ছিল, চাচার কাছে লালিত পালিত হচ্ছিল ছোট্টবেলা থেকে, আর মনে মনে ভাবছিলেন মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনছে সকলেই, আমিও ঈমান আনবো। কিন্তু আমি যেহেতু চাচার আন্ডারে আছি, আমার জায়গা জমি, গরু বাছুর, উট ভেড়া সবকিছু আমার চাচা আমাকে দিয়েছেন, এখন আমার চাচার পারমিশন ছাড়া আমি ইসলাম কবুল করতে পারবো না। এই মনে মনে ভাবছিলেন, আর মনে মনে করছিলেন, যখন আমার চাচা ইসলাম কবুল করবে, ঈমান আনবে, তখন আমি নিজেও ঈমান আনবো। অনেক দিন হয়ে গেল চাচা ঈমান আনে না। একদিন চাচাকে বলছে, ভাতিজা বলছে, চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলে ঈমান আনে, আপনার কি মত, আপনি কি ঈমান আনবেন না? চাচা সঙ্গে সঙ্গে বলল, ভাতিজা, আমি মুহাম্মদের প্রতি ঈমান আনতে রাজি নই। আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে চাচাকে সাক্ষ্য রেখে ঘোষণা দিলেন আর বললেন, চাচা,
আপনি যেহেতু আমার সামনে স্পষ্ট ঘোষণা দিয়াই দিলেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবো না, আমি আপনাকে সাক্ষ্য রেখে ঘোষণা করে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চাচা বলছে, ভাতিজা, ঈমান যে আনছো এর শাস্তি কি জানো? কয় না, তা জানি না। কয় ঈমান যেহেতু আনছো, আমি তোমার যে জায়গা জমি দিয়েছি, বিল্ডিং দিয়েছি, উটের পাল দিয়েছি, এমনকি তোমার পরনের পোশাক পর্যন্ত সব কিছু এখনই খুলে ফেলতে হবে, আর আমার বাড়ির থেকে বেরিয়ে যেতে হবে এখনই। আব্দুল উজ্জা বলছে, চাচা রাজি আছি। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা নিজের গা থেকে পরিধান করা বস্ত্র খুলে ফেললেন, উলঙ্গ অবস্থায় নিজের মায়ের কাছে গেলেন। মা যুবক সন্তানকে দেখে সঙ্গে সঙ্গে চোখে হাত দিয়ে চোখ ঢেকে রাখলেন এবং বললেন, বাবা, তোমার এই অবস্থা কেন হয়েছে বলো? আব্দুল উজ্জা বলছে, মা, ঈমান আনার কারণে আমার চাচা জায়গা জমি, উটের পাল, এমনকি আমার পরনের পোশাক পর্যন্ত ছিনায়ে নিয়েছে। বাবা, তুমি এখন আমার কাছে কি চাও? সন্তান আব্দুল উজ্জা বলছে, মা, কোনো কিচ্ছু চাই না তোমার কাছে, শুধুমাত্র এক টুকরা কাপড় চাই, যেই কাপড়টি পরিধান করে আমি আমার রসুল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি যেতে পারি। মা সঙ্গে সঙ্গে এক টুকরা কাপড়ের ব্যবস্থা করে দিলেন। এই কাপড়টিকে দুই টুকরা করলেন আব্দুল উজ্জা। এক টুকরা কোন রকম পরনে হাঁটু ঢেকে কি না ঢেকে এমন অবস্থা, আর এক টুকরা কোন রকম গায়ের উপর দিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহর রসুলের দরবারে যাওয়ার পরে আল্লাহর রসুল বলছেন, আব্দুল উজ্জা, তোমার এই অবস্থা কেন? চুলগুলো উস্কো খুস্কো, মনে হচ্ছে কতদিন তুমি কোনো কিছু খাও নাই, তোমার পরনের পোশাকের অবস্থাও তেমন ভালো নাই, কারণ কি বলো? আব্দুল উজ্জা বলছে, হুজুর, আমি ঈমান আনার কারণে আমার চাচা আমার জায়গা জমি, উট বাছুর, এমনকি পরনের পোশাক পর্যন্ত খুলে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আব্দুল উজ্জা, তুমি যেহেতু ইসলাম কবুল করেছ, তোমার নামাজ থেকে আব্দুল উজ্জা নয়, তোমার নামাজ থেকে রেখে দিলাম আব্দুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরনে দুই টুকরা কাপড় থাকার জন্য আব্দুল্লাহর নামের শেষে নকব যোগ দিয়া দিলেন, সেটা হলো জুলবাজাদাইন। আব্দুল্লাহর নাম হয়ে গেল আজ থেকে আব্দুল্লাহ জুলবাজাদাইন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফার সাহাবায়ে কিরামদেরকে ডেকে বললেন, সাহাবারা শোনো, এই আব্দুল্লাহকে কোরআন শিক্ষার ব্যবস্থা করো। তাকে কোরআন শেখানো হলো, একটু থাকার জায়গা তৈরি করে দেওয়া হলো। আব্দুল্লাহ অল্প কিছুদিনের মধ্যে কোরআন সুন্দর করে তেলাওয়াত শিখে গেল। কোরআন তেলাওয়াত এত জোরে জোরে আব্দুল্লাহ করে, আব্দুল্লাহর কোরআন তেলাওয়াতের জোরের আওয়াজের কারণে অনেক সাহাবায়ে কেরামরা ঘুমাতে পারেন না। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে এসে নালিশ করছেন, হুজুর, আপনি কাকে আসহাবে সুফার মধ্যে জায়গা করে দিয়েছেন? এই আব্দুল্লাহর কোরআন তেলাওয়াতের কারণে আমাদের কারো ঘুম হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওমর শোনো, আব্দুল্লাহর ঈমান বড় দামি ঈমান, ঈমান আনার কারণে কোনো কিছু আনতে পারে নাই, তার কোরআন তেলাওয়াত করতে দাও, যত জোরে তেলাওয়াত করে করুক। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক না? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে কান আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ জুল বাজাদাইন তার এমন ইমান আনার কারণে কোনো কিছু আনতে পারে নাই। তার কিছুদিন পরেই যুদ্ধের দামামা বেজে উঠল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুতি নিতে বললেন। এমন সময় আব্দুল্লাহ জুল বাজাদাইন এসে বলছে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, আমাকে একটু যুদ্ধে যাওয়ার জন্য পারমিশন দেয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি বললেন, আব্দুল্লাহ, একটু গাছের বাকল নিয়ে আসো, ছাল নিয়ে আসো। আব্দুল্লাহ একটি গাছের বাকল নিয়ে আসলেন, ছাল নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই গাছের ছাল আব্দুল্লাহর হাতে বেঁধে দিলেন। আর মহান রব্বুল আলামিনের কাছে মন খুলে প্রার্থনা করলেন আর বললেন, আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ বলছে, হুজুর, আমি আপনার কাছে আসলাম জিহাদের ময়দানে যাওয়ার জন্য পারমিশন নেওয়ার জন্য। আমি যেতে চাই জিহাদের ময়দানে, আমি আমার নিজের জীবনটাকে আমি বিলিয়ে দিতে চাই। আর আপনি বলছেন আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম। কি আশ্চর্য কথা! আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আব্দুল্লাহ, শোনো, এই মুহূর্তে তুমি যদি রোগে শোকেও যদি মারা যাও, জ্বরেও যদি মারা যাও, তোমার মনে যেহেতু জিহাদের তামান্না রয়েছে, শহীদি তামান্না তোমার মধ্যে রয়েছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করে নিবেন। যুদ্ধের ময়দানে যাওয়ার প্রতিমধ্যে আব্দুল্লাহ হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে মারা গেল। যুদ্ধে যাওয়ার হলো না, জিহাদের ময়দানে যাওয়ার তার হলো না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব তিনি বললেন, আব্দুল্লাহর কাফন দাফনের ব্যবস্থা করো, এবং আব্দুল্লাহর যে মৃত্যু হয়েছে জ্বরে, এই মৃত্যুটা সাধারণ কোনো মৃত্যু নয়, এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শহীদি মরণ হিসেবে কবুল করে নিন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আমাদের ব্যবসা শিখায় দিলেন, যেই ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে, সেই ব্যবসার 1 নাম্বার মূলধন কি বলছিলাম? আরো জোরে কি? ঈমান। কার প্রতি? আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান।
দুই নাম্বার যে ব্যবসার মূলধন সেটা হলো অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। দুই নাম্বার যে মূলধন ব্যবসার সেটা হলো জান মাল দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের পথে জিহাদ সংগ্রাম করা। আল্লাহ রব্বুল আলামিন তিনি জান মাল দিয়ে যদি আল্লাহর পথে যদি ঈমানের সাথে সংগ্রাম করা হয় তাহলে কি হবে শোনেন। আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নাল্লাহাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি জান মালের বিনিময়ে। আমি তাদের জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেব। আমার জান্নাত মুমিনদেরকে দিয়ে দিয়েছি। আর মুমিনের কাছ থেকে আমি কি নিয়েছি? জানমাল নিয়েছি। আল্লাহ আমাদের কাছ থেকে নিচ্ছেন জানমাল, আর এর বিনিময়ে আমাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। আপনারা সকলেই জানমাল দিয়ে আল্লাহর পথে লড়াই করতে রাজি আছেন তো?